আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চান রাতে আমি কালকে ঈদ, সেটার জন্য আমি দই বড়া বানাচ্ছি। দই বড়া না, শুধু আমি অনেকগুলো ডেজার্টই বানাবো। তো আমি অল্প অল্প করে আপনাদের সাথে যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। দই বড়া বানিয়ে দই বড়া পানির মধ্যে চুবিয়ে তারপরে দই বড়াগুলোকে আমি রেডি করব। আর অন্য একটা চুলায় পুডিং বানাবো। পুডিংয়ের জন্য দুধ দিয়ে দিলাম, দুধটা নেড়ে দিচ্ছি। দুধটা ঘন করে একটা পুডিং বসিয়ে দিব। এদিকে দই বড়াটাও রেডি করে ফেললাম। দই বড়ার উপরে মরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম। দই বড়াটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। পুডিংও রেডি হয়ে গিয়েছে। পুডিংটা ঠান্ডা করে তারপরে কিন্তু কভার করে দিয়েছি। পুডিংটাকেও ফ্রিজে দিয়ে দিব। দুইটা আইটেম আমার রেডি হয়ে গিয়েছে। অন্য একটা চুলায় পেঁয়াজ ব্রেস্তা করে কিছু ব্রেস্তা হয়ে গিয়েছে, আবার কিছু ব্রেস্তা আমি দিয়ে দিলাম করার জন্য। একবারে এতগুলো ব্রেস্তা আসলে করা যায় না। রান্নাতে কিন্তু অনেক কাজ থাকে, দেখা যায় এত কাজ। আমি যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও করেছি আমার ভিউয়ার্সদের জন্য। আমি যখন পেঁয়াজ ব্রেস্তা করছিলাম তখন আমার বোন গরুর মাংস ভিজিয়ে দিয়েছে আর মুরগি এনেছিল, সে মুরগিগুলো কুটে নিচ্ছে। আমি রেজালা রান্না করব, তো রেজালার জন্য আগে মুরগিগুলো আমাকে টুকরো করে দিচ্ছিল। বলেছে আমি রেজালার মুরগিগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছি, আপনি পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গেলে আপনি আগে মুরগির রেজালাটা বসিয়ে দেন। এই তো ব্রেস্তাগুলো আমি তুলে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এই তো বোন মুরগি ধুয়ে দিয়ে দিয়েছে। আর সকালবেলা উঠি কিন্তু বোন আলু বোখরা ভিজিয়ে দিয়েছিল। আমি চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছি। এই হাঁড়িতে আমি রেজালা রান্না করব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 10টা মুরগির রেজালা রান্না করব। তো এখানে আমি অনেক পরিমাণ তেল দিয়েছি। হাঁড়িটা কিন্তু বেশ বড় ছিল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম এলাচি দারচিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ময় মশলা যত রকম আছে সবগুলো বাটা দিয়ে তারপরে মুরগি দিয়ে দিলাম, ধুয়ে রাখা মুরগি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে রেজালাটাকে আমি কষাবো। দেখা যায় ঈদের এত রান্না, ঈদের সেকেন্ড ডেতে আমাদের পরিবারের সবাই আসে আমার বাসায়। রেজালাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন রেজালার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। অন্য চুলায় কিন্তু আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এই ফাঁকে। এখন ঢাকনা দিয়ে রেজালাটাকে রান্না করব। রেজালার ঢাকনা খুলে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার রান্না করব যে পর্যন্ত পেঁয়াজ ব্রেস্তাগুলো না গলে যাবে। রেজালা হয়ে গিয়েছে। রেজালার উপরে আমি পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি। আর রেজালাটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তারপরে ফ্রিজে দিয়ে দিব। এদিকে গরু মাংস হয়ে গিয়েছে। গরু মাংসটাকে আমি নেড়ে দিচ্ছি। মাংসটাকে এখন আমি নামিয়ে নিব। এই মাংসটাকেও ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। দেখেন এগুলো করতে করতে কত হাঁড়ি পাতিল বের হয়ে গিয়েছে। ওদিকে বোন ঘরের কাজ করছে আর আমি রান্নাঘরে হাঁড়ি পাতিল ধুচ্ছি, কারণ বুয়া ছুটিতে। এগুলো করতে করতে চুলায় কিন্তু আমি জর্দার জন্য পানি দিয়ে দিয়েছি। এই ঈদে জর্দা বানাবো। জর্দাটা আমি বসিয়ে দিয়েছি। জর্দাটা আমি দমে দিয়ে দিব। আর কাজু বাদাম ভেজে রেখেছি, জর্দার মধ্যে কাজু বাদাম ছিটিয়ে দিব। জর্দা রান্না হয়ে গিয়েছে। জর্দার মধ্যে পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম।
কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিলাম। আর এবার কিন্তু জর্দাগুলোকে আমি কাচের একটা ডিশে ঢালিনি, আমি ঠিক ছোট ছোট কাপে ঢেলেছি, যেটা আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি। আর এটা হলো গিয়ে শাহি মালাই জর্দা। আর এগুলো কিন্তু আমার মেয়ের আইডিয়া ছিল, সে কিন্তু উপরে তাওয়ারক লাগিয়েছে, দেখেন কি সুন্দর করে সে প্যাকিং করেছে। তো এই তো আমার আর একটা ডেজার্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বাটার। আমি নবাবী সেমাই বানাবো, আর এটা আমি না, আমার মেয়ে বানাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। সে প্রত্যেক বছরই কিছু না কিছু একটা, যে কোনো একটা আইটেম করে থাকে। তো এই তো নবাবী সেমাইও আমার রেডি হয়ে এসেছে। সে সেমাইয়ের উপরে আগে বাদাম মিলিয়ে নিচ্ছে। আর এই সেমাইটা কিন্তু জর্দার মতো আমরা একটা ডিশে করব না, আমরা কিন্তু কাপে করব। নবাবী সেমাইয়ের ভিতরের যে কাস্টারটা, সেটা আমার মেয়ে রেডি করছিল, আর সেটারই একটু ভিডিও আমি করলাম। আর কাস্টার্ড রেডি করার আগে আমার মেয়ে নবাবী সেমাইয়ের প্রথম লেয়ারটা সবগুলো কাপের মধ্যে দিয়ে দিয়েছে। এখন একটা করে কাপের মধ্যে কাস্টার্ড দিয়ে দিচ্ছে, সবগুলো কাপের মধ্যে কাস্টার্ড দিয়ে দিয়েছে। আমি আবার একটু ভিডিও করছিলাম। এখন একটা করে কাপ তুলে নিচ্ছে, আর সেটার উপরে দিয়ে দিচ্ছে আবার সেমাই। সব সময় কিন্তু আমি নবাবী সেমাই, জর্দা এগুলো কিন্তু ডিশে করে থাকি। এবার মেয়ে বলল যে কাপে করি, তো ও কাপে করছিল, আসলে দেখতে ভালোই লাগছিল। সবগুলো কাস্টার্ডের উপরে সেমাই দিয়ে দিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে ফ্রিজে দিয়ে দিবে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ইফতার টিফতার করে আমার মেয়ে নিজে মেহেন্দি দেওয়ার জন্য বসে গিয়েছে। আমাকেও বলছিল তোমাকে লাগিয়ে দে, তো আমি বললাম না, আমি লাগাবো না, আমি ওর ভিডিও নিচ্ছিলাম। আমার মেয়ে মেহেন্দি লাগিয়ে যখন বসেছিল, তখন আপনার খালাতো ভাইয়ের মেয়ে এসেছে আমার মেয়ের কাছে মেহেন্দি লাগাতে। ও প্রতি বছরই আসে, ও বিকেল করে আসে অথবা দুপুরের দিকে। এবার ওর অনেক লেট হয়ে গিয়েছে, ও আগেই কল করে বলেছে ও মার্কেটে যাবে, তারপর ওখান থেকে এসে মেহেন্দি লাগাবে। আমার মেয়ে ওকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। তো আমার মেয়ে মেহেন্দি লাগিয়ে সে ঘুমিয়ে পড়েছে, আর যে এসেছিল আমার ভাসুরের মেয়ে, সে চলে গিয়েছে। আর এদিকে আমি কালকে যে আমি সবাইকে ঈদের সালামি দিব, সেগুলো আমি রেডি করে নিলাম। সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন আমি ঘুমোতে যাব। আজ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।